টেম্পারেচার সেটিং বলে অপশন আছে, এই বাটনটাকে প্রেস করলে যদি আপনার ওয়ার্মে থাকে তখন 30 ডিগ্রিতে জলটা গরম হবে, যদি আপনি হট করে দেন তাহলে 50 ডিগ্রিতে গরম হবে। এটা আপনি গরম জলে কাশিয়ে গেলে তখন মানে এরকম নেই কি কোটি যা আছে তোমার জিন্স তোমার গেঞ্জি পিসির চুড়িদার হোয়াট এভার দ্য প্রোডাক্ট ইজ, এটা দিলেন ভেতরে দেওয়ার পরে এখানে শুধুমাত্র প্রোগ্রামটাকে অন করবে। দেখুন প্রথমে 1 এসেছিল মনে আছে, 1 আসা মানে হচ্ছে নর্মালে কাটছে মানে ইকোনমি সেন্সার অন আছে, ব্যাস শুধু স্টার্ট করে দেবে। বাকি কোনো প্রোগ্রামে কোথাও যাওয়া কোনো সাদাই রাখতে হবে, তাহলে হোয়াইট। এই হোয়াইটই একমাত্র প্রোগ্রাম যেটা 60 ডিগ্রিতে জল গরম হবে, একবার ঠান্ডা জলে কাচবে একবার গরম জলে কাচবে, মানে দুবার কাচবে। অন্য সব প্রোগ্রামে কিন্তু একবারই কাচছে। কিচেন সুনীল চৌধুরী, বেশ এনার সাথে আপনি একসাথে প্র্যাকটিস করতেন মানে ইনি ট্রেনিং এ। বেশ বেশ সিম্বা, গুড মর্নিং। হ্যাঁ ওরি বাবা গো, ঠিক আছে ওরি বাবা। টাইগার গুড মর্নিং। গুড গুড। বসে খাও, হ্যাঁ বসে খাও, তাও ছাতে যেতে হবে ফার্স্ট। হ্যাঁ দই খাও, দই। হোয়াট? চলো তাড়াতাড়ি। সিম্বা তোমার হয়ে গেছে? জঙ্গলে আবার গেছে, জঙ্গলে কি আছে? কি আছে ওখানে? আর এদিকে আয়। দাদা একদিকে ভাই একদিকে, কি হচ্ছে বলো তো? ওর উপরে হাওয়া দিচ্ছে সেই সকাল থেকে। বলো টাইগার, আয় চলে আয়। লাঠি আনবো? লাঠু, টাইগার কথা শুনছে না, তাড়াতাড়ি আয়। ওখান থেকে দাঁড়িয়ে না যেন দেখবে পাতার ফাঁক দিয়ে কিরকম দুরন্ত হতে পারে। আমি দেখতে পাচ্ছি তোমরা দাঁড়িয়ে দাঁত বার করে রয়েছি। ঠিক আছে, আসিস না, থাক ওখানে। তোর ওখানে কি চাই? হ্যাঁ কতব্য ছেলে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে অ্যারাউন্ড 9:50 সময় দেখলাম ছাদে ওঠার সময়। তো 9:50 নাহলে 55 হতে পারে, 57 হতে পারে, 58 হতে পারে, 10টা হতে পারে। যাই হোক, মনে হয় টাইগার সিম্বা দুজনকেই ব্রেকফাস্ট করানো হয়ে গেছে। টাইগারকে নিয়ে এলাম ছাদে, সিম্বার সঙ্গে উঠলো ছাদে। কারণ এখন কি সিম্বাকে যখন টাইগারকে নিয়ে উঠি তখন সিম্বাকে নিজে বেল্টটা দিয়ে বেঁধে রাখা হয়। এবার আজকে সেটা করা হয়নি, তো স্বাভাবিক দাদার সঙ্গে তো উঠবেই ভাই, এত বছরের হ্যাবিট। তো উঠে ছাদে একটু ঘুরে নিক, টয়লেট পটি যা করা করে নিক, তারপর যাবো নিচে। আমি তো চাপে ছিলাম যে লেভেলে হাওয়া দিচ্ছে বাইরে, বৃষ্টি না শুরু হয়ে যায়, অফিস যাওয়ার সময় লেট না হয়ে যায়। বুঝতে এখন অবধি বৃষ্টি হয়নি, এখনও হালকা পাতলা সূর্যের দেখা পাওয়া যাচ্ছে। তো অফিসে ঢুকে যাই, তারপর দেখা যাবে কি আর। তো এই হলো ওভারঅল ব্যাপার। আপাতত নিচে যাই, নিচে গিয়ে ওই কী বলে চিয়া সিডটা খাবো, খেয়ে তারপর চলে যাবো স্নানে, তারপর বেরিয়ে স্মুদি খাবো, রেডি হয়ে চলে যাবো অফিস। আজকে বুধবার আছে, জানি না কী হবে। কালকে বৃহস্পতিবার, কালকে তো অফ আছে। ফ্রাইডে একটা লিভ নিতে হবে, কারণ গরিব বাবার শ্রাদ্ধানুষ্ঠান রয়েছে, তো ওখানে যেতে হবে আর কি। তো এই হলো ব্যাপার আপাতত ওভারঅল। তো চলো আপাতত নিচে নামি, হয়েছে সব কমপ্লিট। চল নিচে চল, পাপা নিচে চল, টু পিপুল তাতে নিচে চল। যাক, তো এই হলো ব্যাপার। তাই নিচে যাই, নিচে গিয়ে বাকি কাজগুলো করতে থাকি, কারণ অফিস যাওয়ার টাইম হয়ে এসছে প্রায়। আমি সব দেখতে পাচ্ছি, সব কিছু দেখতে পাচ্ছি আমি। লাঠি আনবো কি?
আনবো লাঠি? চয় নিচে আয়, চল। সিম্বা, পাপা নিচে চলে গেল কিন্তু, তুই যাবি না? যাবি না? কাকে বলি, তোরাই পাত্তা দে। আমি চলে গেলাম, যা তুই থাক। A few hours later. And now I am in my Hero Honda আর আমি এখন যাচ্ছি আমার রেফারেন্স ক্লায়েন্টের বাড়িতে নিজে ওয়াশিং মেশিন আর ডেমনস্ট্রেট করতে। এটা যেটা খুব রেয়ার ঘটে, কিন্তু কিছু কিছু কেসে অবশ্যই ঘটে। তো যাচ্ছি, ডেমনস্ট্রেটটা করে আছি। আমার সঙ্গে যাচ্ছে মলয় আর কাস্টমারের ভাইপো শকুদা। শকুদা বলবে কোন দিক দিয়ে যেতে হবে, রুট লোকেশন। রসরাজ মিষ্টির গন্ধ চলে এসছে। এর ভিতরেও আরেকখানা রসরাজ আছে। হ্যাঁ, আরেকটা আছে, তাই না? ওই পেয়ারা বাগানের দিকে না? ও আচ্ছা, এটা কি করছে? কি তোমাদের ছবি তুলতে হবে? হ্যাঁ, দাম নিয়ে হলুদ দিল্লি। হলুদ কোথায়? অরেঞ্জ টাইপের হলুদ, হলদেটে অরেঞ্জ। সোজা চলো। শুধু গাড়ি ঢুকাতে পারবে না, তা দেখবি। মোটামুটি ওই গিজারটা ইনস্টল হয়ে যায়। গিজার না কি এখানে ছিল? দাও, আমি গেটটা খুলে নিয়ে ঢুকিয়ে দাও গাড়ি। লিকুইড কি আছে তোমার কাছে? এই মেডিসিন তো এরিয়া যেটাই নেবেন ওটা দেখবেন আপনার যেটা লিকুইডটা আছে ব্লু কালারে হয় সারফেক্সেলটা, সাজেস্টেড সারফেক্সেল। কারণ এরিয়ালের মধ্যে যে ইঞ্জিনস গুলো থাকে হাইপার থাকে, ফলে কালার ড্রেস ফেস থাকলে একটু রং জ্বলে যাওয়ার সম্ভাবনা হয়, বাট সারফেক্সেলে সেটা হয় না। ঠিক আছে, এখানে দেবেন। আর এটা তো দেওয়াই আছে, এটাই মনে হয় চাকরি এসে একটা কাপড় দিন কোন, যেকোনো একটা হ্যাঁ যে কোনো কাপড় দিন। এইটা এটা ঢাকা তারা কি দেবো এটা? আচ্ছা, মেশিন অন করলাম, আবার দেওয়া নেই কোথাও আমাকে। ওই যে ওখানে এদিকে সুইচ আছে, এই অন করলাম, হলো। এবার দেখুন এই ওয়ান মানে এখানে গ্রিন আলোটা জ্বলবে। এই গ্রিন আলোটা জ্বলা মানে হচ্ছে ভেতরে কতটা কাপড় আছে ও সেন্স করছে, তার জন্য কতটা জলের দরকার নিজে থেকে ডিসাইড করবে। আরেকটা হচ্ছে এই যে পাইপটা দিয়ে জলটা যাচ্ছে সেই জলের টেম্পারেচার কি থাকতে পারে সেটাও সিলেক্ট করবে। সেইটা সিলেক্ট করে মানে সেটা সেন্স করে তার এগেইনস্টে ওয়াশ প্রোগ্রামটা কতক্ষণ চালানো উচিত বা দরকারের থেকে কম সময় চালালে সুবিধা হবে কিনা সেটাও নিজে থেকে সেন্স করবে। মানে নর্মালি 20% ওয়াটার সেভিং করবে, 20% আপনার পাওয়ার সেভিংও করবে। এবার আপনার তো রিকোয়ারমেন্ট হচ্ছে এইটা, মানে আপনি মশারি বা কোনো এমব্রয়ডারি ড্রেস কাটছেন, তো এটার জন্য আপনি প্রোগ্রাম যে বাটনটা আছে এই বাটনটাকে প্রেস করবেন, করে দেখুন আপনার 5 নম্বর প্রোগ্রাম হচ্ছে জেন্টল কিজুকাই। আমি বাটনটা প্রেস করে এখানে 5 আনলাম, করে শুধু স্টার্ট করে দেবো। দেখুন জল নিচ্ছে, দেখতে পাচ্ছি জল পড়ছে ওখানে। এবার জল নেওয়া শেষ হবে। 44 মিনিটের প্রোগ্রাম আছে টোটাল। 44 মিনিটের মধ্যে ওটা কাপড়টা কাচবে, ধোবে, শুকোবে। এইখানে কিচ্ছু হাত দেওয়া দরকার নেই, নিজের মতো ক্যালিকুলেট করে নেবে। এটা গেল এই প্রোগ্রামটা। বাকি প্রোগ্রামগুলো বলে দিচ্ছি, বোঝা দেখাচ্ছি না, বলে দিই। এটা যেমন চলছে চলবে, মানে জল পড়ছে তখন স্টপ করে বন্ধ হয়ে যাচ্ছে, চলে আসবে। এখানে যেমন লাল কালিতে এই প্রোগ্রামগুলো লেখা রয়েছে, সেই প্রোগ্রামগুলো সবকটা হিটার অন হবে। মানে আপনি যখন এই প্রোগ্রামগুলো সিলেক্ট করবেন এই সবকটা প্রোগ্রামে নিজে থেকে জল গরম হবে। ঠিক আছে, এইবার আপনি এই প্রোগ্রামের বাইরেও কিছু প্রোগ্রাম, আপনি জিন্সটাকে কাচতে চান, এখানে দেখুন জিন্সের প্রোগ্রাম আছে, এইটা 7 নম্বর প্রোগ্রাম। ঠিক, এই 7 নম্বর প্রোগ্রামে জিন্সটা আপনি যেমন কাচবে সব ঠান্ডা জলেই কাচবে, কারণ এদের লালে নেই, কিন্তু আপনি গরম জলে কাচতে চাইছেন। তার জন্য এখানে দেখুন একটা টেম্পারেচার সেটিং বলে অপশন আছে। এই বাটনটাকে প্রেস করলে যদি আপনার ওয়ার্মে থাকে তখন 30 ডিগ্রিতে জলটা গরম হবে, যদি আপনি হট করে দেন তাহলে 50 ডিগ্রিতে গরম হবে। এটা আপনি গরম জলে কাচতে গেলে তখন, মানে এরকম নেই কি করতেই জিন্সের প্যান্ট গরম জলে কাচতে না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, করতেই হবে না ব্যাপার নেই। আপনার এই প্রোগ্রামের মধ্যে করার দরকার পড়ছে তখন আপনি এটা করছেন। ঠিক আছে, আর এটা হচ্ছে মানে যেটা এই আপনার রিকোয়ারমেন্ট ছিল মশারি টশারি কাটার জন্য, ওটা ক্লিয়ার না? আচ্ছা, মশারির সাথে অন্যান্য জিনিসও দিতে পারবো তো? দেয় না সাধারণত। দেওয়া উচিত না, দিতে হবে। দেখুন এই প্রোগ্রামগুলো যখন ইউজ করবেন না 2 থেকে 2.5 কিলো বেশি কাপড় দেবেন,
আচ্ছা ঠিক আছে, 2 থেকে 2.5 কিলো হলে প্রপারলি ওয়াশ হবে। যদি আপনি কাপড়ের লোড বাড়াতে থাকেন তখন প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করতে পারে। আর কোনো কনফিউশন? এই যা আছে তোমার জিন্স, তোমার গেঞ্জি, পিসির চুড়িদার, হোয়াট এভার দ্য প্রোডাক্ট ইজ, এটা দিলেন ভেতরে দেওয়ার পরে এখানে শুধুমাত্র প্রোগ্রামটাকে অন করবে। দেখুন প্রথমে 1 এসেছিল, মনে আছে? 1 আসা মানে হচ্ছে নর্মালে কাটছে, নর্মালে কাটছে মানে ইকোনমি সেন্সর অন আছে, ব্যাস শুধু স্টার্ট করে দেবে। বাকি কোনো প্রোগ্রামে কোথাও যাওয়ার কোনো রিকোয়ারমেন্ট নেই, ঠিক আছে? শুধু 1 এ কাটবে। যখন এই টাইপের স্পেশাল ট্রিটমেন্টগুলো যখন হবে তখন হচ্ছে জেন্টাল কিজি করে বসে এখানে 5 আনবে প্রোগ্রাম, এই বাটনটাকে প্রেস করে করে এখানে 5 স্টার্ট, 3টে বোতামের কাজ অন। যদি নর্মালে কাছো তাহলে কোনো এখানে বোতামে হাত দেওয়ারই দরকার নেই, স্টার্ট। যদি তোমার এই মশারি কাটা জেন্টাল কিজু হয়ে দরকার পড়ে তাহলে প্রোগ্রাম অন। এই প্রোগ্রাম বাটনটাকে 5 বার প্রেস, এখানে 5 নাম্বার লেখা চলে এলো, স্টার্ট। এখানে মাথা লাগানোর দরকারই নেই। আমি এখানে জিনিস বলে দিই, যদি আমি ঢাকনাটা খুলে ফেলি এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, পজ হয়ে গেল, ও আচ্ছা ঠিক আছে? মানে অ্যাক্সিডেন্ট, বাড়িতে বাচ্চা এই আসছে এখন একটা ইয়ে দিয়ে দিলে হয় না? না, কি দরকার? হ্যাঁ হয়, নিশ্চয়ই হয়। না না ওই যে অন্য কিছু তো লিকুইডটা, না না লিকুইডটা না, এখন দিতে হবে না। যদি আপনার এরকম কাস্তে কাস্তে মনে পড়ে কাপড় দেবো, এইখানে বোতামটা আছে স্টার্ট পজ, আচ্ছা এটাকে চেপে দেবেন, এটা পজ হয়ে যাবে। ঢাকনা খুলবেন, কাপড়টা দেবেন, ঢাকনা লাগাবেন, আবার স্টার্ট করে দেবেন। এটা কিন্তু হ্যাঁ, দেখি পস্তা কিরম এরকম ভাবে দেবো? তুমি চেপে দেবেন, এখন চাপবেন না, বন্ধ হয়ে যাবে, ও এটা চেপে দেবেন। আর একবার বুঝিয়ে যাবো, দাঁড়াও আমি বলছি। বলুন। ওটা দেওয়ার পরে দাঁড়াও। তুমি চশমাটা পরছো না কেন? না না ওইটা দেখতে পাচ্ছি, ধুর চশমা লাগে না আমার। এইটা পাওয়ার তো হ্যাঁ ওটা পাবো, এটা দিলাম দিলেন, ও কিন্তু আর আসবে না। দিলে এখানে 1 আসবে, 1 হ্যাঁ একদম বাই ডিফল্ট 1 চলে আসবে। আচ্ছা তারপরে তারপর এবার আপনি মশারি কাটার কেসটাই হচ্ছে, নর্মাল যখন কাপড় কাচবেন কিচ্ছু টিপবেন না, 1 আসবে, স্টার্ট করে দেবেন। আচ্ছা অন্য সময় যখন এই মশারি দামি জামা কাপড় কাচ্ছেন তখন এই প্রোগ্রামটাকে প্রেস করবেন। এই প্রোগ্রামটা প্রেস করলে দেখবেন একবার প্রেস করলে 2 এলো, 2বার প্রেস করলে 3 এলো, 3বার প্রেস করলে 4 এলো, ও আচ্ছা 4বার প্রেস করলে 5 এলো। এই যখন 5 চলে আসবে মেশিনটাকে স্টার্ট করে দেবেন। 5 আসলে তারপর মেশিনটা দেখুন 5 নম্বর আপনার প্রোগ্রামটা রয়েছে না, এখানে নাম্বার এই 5 এ রয়েছে, আপনাকে 5 নাম্বারটাকে ডিসপ্লেতে আনতে হবে, ওটা স্টার্ট করে দিতে হবে, ব্যাস ইজিয়েস্ট সেগুলো প্রসেস। কি সব জিনিস? মশারি কাচতে পারেন। বেসিক্যালি প্রোগ্রামটা হচ্ছে আপনার এমব্রয়ডারি ড্রেস, মানে যেগুলো খুব সফট হয়, ডেলিকেট ড্রেস হয়, সেগুলোর জন্য প্রোগ্রামটা ইউজ করা হয়। তো ওর মধ্যে আর দিয়ে ইয়ে কাচতে পারেন। শীতের গুলো ব্ল্যাঙ্কেট আপনি হেভিতে দিয়ে দিন না, জিন্সে দিয়ে দেবেন। বা যদি আপনি অ্যাপটা মানে ইউজ করতে যখন যেটা পারতেন, দেবো তখন সেটা টিপতে হবে। হ্যাঁ এই প্রোগ্রাম টিপে সেই নাম্বারটাকে আনতে হবে। যেমন জিন্স আপনার সাথে আছে, 7 নাম্বার আসতে হবে, দিয়ে এটা তারপরে ওটা টিপতে হবে। একদম মানে সাতটা এইখানে টিপবো বারবার করে, একদম 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 তাই তো? এই প্রোগ্রাম বাটনটাকে এখানে প্রেস করে 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 দেবেন, 7 হবে আসবে। না না, তোমার অন্য এমব্রয়ডারির জন্য তো আলাদা আলাদা কোনো মানে ইয়ে আছে। ওই জেন্টাল কিছুকে ওয়াস্ট এমব্রয়ডারির জন্যই বেশি আছে। বেডশিট 8 হুম, এটা করতে হবে। হ্যাঁ বেডশিট কাছ থেকে লাট, এই যে বেডশিট দেওয়া হয়েছে প্রোগ্রাম। হ্যাঁ হোয়াইটের বলে হোয়াইট মানে হচ্ছে ধরুন আমি মলয় সব সাদা জামা পরে সাদা আছি, জামা, সাদা এই জামা। সাদাগুলোকে যদি সাদাই রাখতে হয় তাহলে হোয়াইট। তাহলে হোয়াইট। এই হোয়াইটই একমাত্র প্রোগ্রাম যেটা 60 ডিগ্রিতে জল গরম হবে, একবার ঠান্ডা জলে কাচবে, একবার গরম জলে কাচবে, মানে দুবার কাচবে। অন্য সব প্রোগ্রাম কিন্তু একবারই কাচছে, তা এই 8টা ওখানে টিপে, এইটা 8 বার টিপে তারপরে 7 বার টিপে, এক তো এমনি থাকবে না, 7 বার টিপলে এখানে 8 আসবে, স্টার্ট। বাকি এখানে হিটার অন হবে, অফ হবে, কি এগুলো হবে যাই, নিজে এগুলো decide ধরবো করবে। না। একদম কিছু দরকারই নেই তাহলে। আচ্ছা আর এদিকে লালটা কি বললে মানে? লালগুলো সব অটোমেটিক জল গরম হবে, মানে আপনার কিছু করার দরকার নেই। কলার বা কাপ, আমাদের কলার গরম হয়ে মানে নোংরা হয়ে গেছে, এই কলার বা কাপ প্রোগ্রাম সিলেক্ট করে কাপড় দেবেন, জল অটোমেটিক গরম হয়ে যাবে। যেগুলো কলার থাকে কলার একদম, লাগানো। একদম। আচ্ছা এটা হচ্ছে কারি, মানে ধরুন আপনার জামায় কোনো ইয়ে পড়ে গেছে, মানে কারি ফারি কিছু, হ্যাঁ হেভি ফোনের কিছু পড়ে দাগ গেছে। বা কিছু এসব। একদম, আচ্ছা। তার জন্য এই প্রোগ্রামটা। এটা জার্ম ক্লিন মানে হচ্ছে ব্যাকটেরিয়া ফ্রি করা আর কি, ও আচ্ছা সেগুলো না। তাহলে কি এখানে আছে 14 15 তাহলে হ্যাঁ এখানে প্রোগ্রাম সেটাকেও 14 বারবার 15 একদম বুঝতে হবে। একদম। এই যে এটা দিয়ে না হ্যাঁ এটা দিয়ে প্রোগ্রামটা নাম্বারটা চেঞ্জ করে চেঞ্জ স্টার্ট। করে তারপর কিন্তু 5-এর নিচে করা যাবে না, 5 থেকে স্টার্ট। না না কেন করা যাবে না, একদম করা যাবে। 5 তো বলছে ইয়ে তার আগে 5-এর আগে 4 আছে, 4 মানে হচ্ছে ধরুন অন্য হবে না, যেগুলো এক্সাম্পল সাধারণ দিচ্ছি। না না সাধারণ জামা তাহলে 4 হচ্ছে কুইক, কুইক মানে ধরুন আপনি ড্রেসটা পরে আছেন, এ তো আপনার পরিষ্কার, হ্যাঁ। আপনি রোজ চেঞ্জ করছেন, তো জল নেমে ধুলে হয়ে যাবে বা হালকা ও, কাচলে আচ্ছা, হয়ে যাবে। হালকা কাচলে। এরকম কাপড় দেবেন, কুইক প্রোগ্রামটা সিলেক্ট করবেন, 15 মিনিটের মধ্যে কাপড় কাচবে, ধোবে, শুকোবে। আচ্ছা কিন্তু খেয়াল রাখবেন 2 থেকে 2.5 কিলোর মধ্যেই যেন কাপড় থাকে, তার কম হলে হবে না। কম হলে হবে, বেশি হলে হবে। ও কিচেন সুনীল চৌধুরী, বেশ এনার সাথে আপনি একসাথে প্র্যাকটিস করতেন, মানে ইনি ট্রেনিং এ। বেশ বেশ, এটা হচ্ছে অ্যাওয়ার্ডস। বাহ খুব ভালো লাগলো এসে। একটা মিষ্টি খেয়ে যাও। এই কিচ্ছু খাবো না, আমি জাস্ট লাঞ্চ করে বেরিয়েছি, বেশি আমি কিচ্ছু খাবো না।
A few hours later. কেমন টু পিপলকে টয়লেট পটি সব করে নজর সিম্বা ডিস্টার্ব না খালি দাদাটাকে ডিস্টার্ব করে তো এখন বাজে 11টা এই ছাদে এলাম টাইগার সিম্বাকে নিয়ে বাড়ি ঢুকেছি যখন তখন বাজে অ্যারাউন্ড 10:30 প্রায় কারণ বেরিয়েছি দেরি করে প্রায় 15টা বেরোলাম বেরিয়ে তারপর টাইগারের দুটো মেডিসিন শেষ হয়ে গেছিলো ক্যালসিয়াম ডাস্ট যেটা ওটা আর একটা ছিল মাল্টিভিটামিন দুটো কিনলাম প্লাস ওদের পেডিগ্রি শেষ হয়ে গেছিলো পেডিগ্রি কেবি কিনলাম ডেন্টাস্টিক্স কিনলাম সব শেষ হয়ে গেছিলো ওগুলো কিনে টিনে তারপরে ভেতরের রাস্তা তো অবস্থা যা ভাঙাচোর একাকার কাণ্ড তো ভেতরের রাস্তা দিয়ে আস্তে আস্তে কোনো রকম এলাম দেরি হয়ে গেল আর কি তো আপাতত ছাদে উঠলাম 11টা টাইগার তারপর সিম্বাকে দুজনকে নিয়ে পটি টয়লেট যা করা করে নিই সপ্তাহ যা অবস্থা নোংরা হয়ে কী অবস্থা বৃষ্টিতে যাক তো এগুলো ব্যাপার আপাতত করে নিচে নামাই তারপর নিচে যাবো স্নান করতে ভাবছি না আজকে ওয়াশিং মেশিনটা চালাবো তা না থাক কালকে সকালেই চালাই তো কালকে সকালেই চালাবো এখনও চালাবো না বাস এই আর কি চলো আপাতত তাহলে যাই ঘরে টাইগার সিম্বাকে দেখি কী করছে ওইকে দুজনকে নিয়ে যাই সাইড দিয়ে চলে গেছে আবার ওখানে কে গেছে যা সামনে যা টাইগার লাঠি আনি হাই সামনে 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 তাড়াতাড়ি সিম্বা টাইগার দুজনে পটি করো না তাড়াতাড়ি নিচে নামবো আমরা টাইগার ওইখান দিয়ে নাকি আসবে বলে আয় 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 তাড়াতাড়ি 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 পটি করে নে পটি 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 ফার্স্ট ফার্স্ট যাও পটি করে নাও টু পিপল পটি করে নাও যাও হ্যাঁ সিম্বা পটি করে নাও গিয়ে সিম্বা বাচ্চা টাইগার পটি করে নাও সিম্বা পটি করে নাও চলো আমি করি ডিনারে কী আছে চলো আগে ডিনারে হচ্ছে রুটি সঙ্গে আলু টমেটো দিয়ে তরকারি ধনে পাতা চাটনি সঙ্গে আমি হোক মোটামুটি সব হয়ে গেছে ডিনারটা করি করে তারপর ব্লগটা এডিট করে শুতে যেতে হবে কালকে ছুটি আছে কোনো চাপ নেই মানে কোনো তাড়াহুড়া নেই কোনো টেনশন নেই ও একটু ঘুমাবো ভালো করে ইচ্ছা আছে এরকম একটু বেশি করে ঘুমাবো দেখছি দেখা যাচ্ছে চলো আপাতত আজকে ব্লগটা আমরা শেষ করি কারণ এরপর এডিট করতে হবে ব্লগটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করলাম প্লিজ টু সাবস্ক্রাইব থ্যাংক ইউ ভেরি মাচ আবার দেখা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার নতুন ব্লগে ততক্ষণের জন্য শুভরাত্রি গুড নাইট চাটনিটা ট্রাই করি অসাধারণ You just wanna lose your mind. I know you hurt.